আজকে মাঠে গিয়ে শুধু খাজানা আর খাজানা, খাজানা বলতে পারো। অনেক দিন পরেই মাঠে নামলাম। ওই যে বললাম সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে একটুখানি মাটি আনতে গেছিলাম, যে গাছগুলো বসাবো বলে টবগুলো ফুটো করে মাটি নিয়ে এসে আনতে গিয়ে দেখি কচুর লতি, কচুর ফুল, তারপরে একটা কি মোচা, দুটো মোচা পেয়েছি, থোড় পেয়েছি, মানে এরকম অনেক খাজানা। জানো তো, আমাদের ঘরে যদি আলু থাকে তাহলে আর সবজি বাজার এক সপ্তাহ না করলেও কোনোই অসুবিধা হবে না। চাল কুমড়ো শাক থেকে শুরু করে লাউ শাক, কুমড়ো শাক, তারপরে এমনি নর্মালি কুমড়ো শাক যেটা ওটা, কচু শাক, মানে অনেক কিছুই আমাদের পিছনে পাওয়া যাবে। মানে আমাদের পিছনে একটা মাঠ মতো আছে, ওখানে তো সত্যি খাজানা আজকে, সত্যি একদমই খাজানা। তো কচুর লতিটা বেছে নিলাম আজকে। স্পেশালি এই ভিডিওটা দেখাবো যে কচুর লতিটা বেছে কীভাবে আগের দিন রেখে দিলে পরের দিন সুন্দর মতো করাও যাবে, মানে রান্নাটাও করা যাবে আর একদমই চুলকাবে না। ভালো করে বেছে কষ্টে ধুয়ে নিয়ে তারপরে লেবু আর নুন মাখিয়ে জাস্ট প্লাস্টিকে রেখে দিতে হবে কিছুক্ষণ। লেবু নুনটা মাখিয়ে গামলিতে রেখে আমি সন্ধ্যা দিতে গেছিলাম, কারণ সন্ধ্যার টাইমটা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবাতি দিয়ে এসে আগে প্লাস্টিকে মানে কেরিতে ভরে রেখে একদম যাতে হাওয়া পাস না হয়, নর্মাল ফ্রিজে যেখানে আমরা সবজিগুলো রাখি না, ওখানটায় এই বাচ্চা কচুর লতিটা রেখে দেবো। তারপরে যখন ওই দরকার পড়বে ট্রে থেকে বার করে নিয়ে রান্না করলেই জাস্ট হবে। তারপরে দেখো দুধ গরম করতে দিয়েছিলাম, দুধটা গরমও হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিয়েছি হালকা একটু, মানে অনেকটাই দুধ, এক পর বেশি। তো তারপরে চিনি পরিমাণ মতো দিয়ে মুড়িটা ভালো করে ঝাঁকিয়ে পালিটা ফেলে নিয়ে মুড়িটা মেখে মা আর বাবার, মানে মা আর বাবার বলতে আমার আর আমার ছেলের, মা পুতের টিফিন করা হয়ে গেল। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো